আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজ আমরা অ্যাজমা বা হাঁপানি নিয়ে একদম সুনির্দিষ্ট এবং তথ্যভিত্তিক একটা মেডিকেল বিশ্লেষণ করতে যাচ্ছি। এই আলোচনায় অ্যাজমার প্রাত্যহিক সাধারণ লক্ষণগুলো থেকে শুরু করে জীবন রক্ষাকারী এমার্জেন্সি বা জরুরি বিপদের সংকেতগুলো পর্যন্ত প্রতিটি বিষয় আমরা ধাপে ধাপে ভেঙে দেখব। মেডিকেল ফ্যাক্ট বা চিকিৎসা বিজ্ঞানের তথ্যে যাওয়ার আগে একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, শ্বাসকষ্ট মানে কি কেবল দৈনন্দিন কাজের চাপ বা সাধারণ ক্লান্তি? অনেক সময় কিন্তু শ্বাস নিতে একটু কষ্ট হলে আমরা সেটাতে খুব একটা পাত্তা দিই না, এড়িয়ে যাই। কিন্তু এই শ্বাসকষ্টের পেছনে কি আরও গভীর, আরও ভয়ঙ্কর কোনো কারণ লুকিয়ে থাকতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মূলত আজকের এই কাঠামোগত আলোচনার গভীরে প্রবেশ করব আমরা। প্রথম পর্ব, অ্যাজমার বেসিক ভিত্তি। অ্যাজমা বা হাঁপানি জিনিসটা আসলে কি? সহজ কথায় বলতে গেলে অ্যাজমা বা হাঁপানি হল মূলত শ্বাসনালীর একটা ক্রনিক ইনফ্লেমেটরি ডিজিজ বা দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি জানেন? আমাদের শ্বাস নেওয়ার যে পথ বা এয়ারওয়ে, সেটাই প্রদাহের কারণে সংকুচিত হয়ে যায় বা শুরু হয়ে আসে। পাইপ শুরু হয়ে গেলে যেমন পানি যেতে কষ্ট হয়, ঠিক তেমনি শ্বাসনালী শুরু হয়ে গেলে আমাদের বাতাস নিতে কষ্ট শুরু হয়। জাস্ট এই একটা মেকানিজম বুঝতে পারলেই পুরো রোগটির কাজ করার ধরন বোঝা অনেক সহজ হয়ে যায়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, দৈনন্দিন বাস্তবতা, প্রাথমিক এবং অন্যান্য উপসর্গ। শ্বাসনালীর এই সংকোচন আসলে বাস্তবে কিভাবে প্রকাশ পায়? এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হল এর 4টি ক্লাসিক বা প্রধান লক্ষণ। প্রথমটাই হলো ডিসপনিয়া বা শ্বাসকষ্ট। এখানে সময়ের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে। খেয়াল করলে দেখবেন এই শ্বাসকষ্ট বিশেষ করে রাতে বা একেবারে ভোরের দিকে মারাত্মক বেড়ে যায়। দ্বিতীয় লক্ষণটা হলো উইজিং, অর্থাৎ শ্বাস নেওয়ার সময় সাই সাই করে বাঁশির মতো একটা শব্দ হওয়া। তৃতীয় লক্ষণটি হলো কাশি, যা সাধারণত ড্রাই কফ বা শুষ্ক কাশি হয়ে থাকে, এবং মজার ব্যাপার হলো এটিও রাতের বেলাতেই বেশি বাড়ে। আর চতুর্থটি হলো চেস্ট টাইটনেস বা বুক খুব ভারী ও চাপ লাগা, মনে হয় যেন বুকের ওপর ভারী কিছু চেপে আছে। এই 4টা লক্ষণ এক হয়ে অ্যাজমার প্রাত্যহিক আক্রমণের একটা একদম পরিষ্কার চিত্র তুলে ধরে। কিন্তু সাধারণ লক্ষণের বাইরেও যখন অ্যাজমার আক্রমণটা তীব্র বা সিভিয়ার আকার ধারণ করে, তখন রোগীর শারীরিক অবস্থা কতটা ভয়াবহ হতে পারে চিন্তা করুন। রোগী বারবার শ্বাস নিতে মারাত্মক কষ্ট অনুভব করেন। এমনকি অবস্থা বেগতিক হলে একটা পুরো বাক্য উচ্চারণ করা বা কথা বলাও কঠিন হয়ে দাঁড়ায়। সবচেয়ে ভীতিকর ব্যাপার হলো শ্বাস নেওয়ার জন্য তখন শুধু বুক নয়, গলার বা ঘাড়ের পেশি, যাকে অ্যাক্সেসরি মাসল বলা হয়, সেগুলোর ব্যবহার করতে হয়। আর তীব্র আক্রমণে সায়ানোসিস দেখা দিতে পারে, অর্থাৎ শরীরে অক্সিজেনের অভাবে রোগীর ঠোঁট একেবারে নীল হয়ে যেতে পারে। এটা শরীরের জন্য আক্ষরিক অর্থেই একটা বিশাল ধাক্কা। তৃতীয় পর্ব, প্ররোচক। আসলে কিসে এই সমস্যাগুলো হুট করে বেড়ে যায়? কিভাবে আমাদের চারপাশের একদম সাধারণ জিনিসগুলো অ্যাজমাকে উস্কে দিতে পারে, সেটা জানাটা কিন্তু মাস্ট। এদেরকে বলা হয় ট্রিগার ফ্যাক্টর। রাস্তার ধুলাবালি বা গাড়ির ধোয়া, এমনকি হঠাৎ করে লেগে যাওয়া ঠান্ডা বাতাসও খুব সহজে শ্বাসনালীকে সংকুচিত করে ফেলতে পারে। এছাড়া রয়েছে অ্যালার্জি, যেমন ফুলের পরাগ বা নির্দিষ্ট কোনো খাবারে অ্যালার্জি থেকে সমস্যা হতে পারে। শুনলে হয়তো অবাক হবেন, অনেক সময় অতিরিক্ত ব্যায়াম করলেও কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। আরেকটা বড় কালপ্রিট হলো ইনফেকশন বা সংক্রমণ, বিশেষ করে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা URTI, যাকে আমরা সাধারণ সর্দিকাশি হিসাবে চিনি। এই দৈনন্দিন ছোটখাটো উপাদানগুলোই একটা একদম নর্মাল দিনকে হঠাৎ অ্যাজমা অ্যাটাকের দিনে পরিণত করে ফেলতে পারে। এবার আমরা এসে পড়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, চতুর্থ পর্ব, চূড়ান্ত পর্যায়ে, বিপদের লক্ষণগুলো চিহ্নিত করা। একটু আগেই আমরা বলছিলাম যে অ্যাসপার একটা ক্লাসিক লক্ষণ হল হুইজিং বা শ্বাস নেওয়ার সময় জোরে সাঁই সাঁই শব্দ হওয়া, রাইট? কিন্তু এখানে একটা চমকে যাওয়ার মতো তথ্য আছে। চরম বিপদের লক্ষণ বা ডেঞ্জার সাইন কিন্তু শব্দ হওয়া নয়, বরং সাইলেন্ট চেস্ট বা একদম নিস্তব্ধ বুক। এর মানে হলো শ্বাসনালী এতটাই সংকুচিত হয়ে গেছে যে সেখান দিয়ে বাতাস চলাচলের মতো জায়গায় আর অবশিষ্ট নেই। আর বাতাসই যদি না ঢোকে, তাহলে শব্দ হবে কিভাবে? অর্থাৎ জোরে শব্দ হওয়ার চেয়ে কোনো শব্দ না হওয়াটা বা এই নিস্তব্ধতা আসলে অনেক অনেক বেশি ভয়ঙ্কর এবং চরম বিপদের ইঙ্গিত দেয়। এটা একটা রেড অ্যালার্ট। আর এই নিস্তব্ধতা থেকেই অত্যন্ত জরুরি একটা প্রশ্ন সামনে আসে। ঠিক কখন হাসপাতালে যাওয়াটা একেবারেই জরুরি। ঘরে বসে প্রাথমিক চিকিৎসা কখন বন্ধ করে দিয়ে অবিলম্বে জরুরি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, তা চিনতে পারাটাই হতে পারে জীবন এবং মৃত্যুর মাঝখানের সবচেয়ে বড় পার্থক্য। এই অতি জরুরি অবস্থার ডেঞ্জার সাইনগুলো একদম মুখস্থ থাকা প্রয়োজন। যদি এই 3টি লক্ষণের কোনোটি দেখা দেয়, তবে 1 সেকেন্ডও কালক্ষেপণ না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। প্রথমত,
কথা বলতে না পারা। দ্বিতীয়ত, ওই যে একটু আগে বললাম ভয়ঙ্কর সেই সাইলেন্ট চেস্ট বা শব্দহীন বুক। এবং তৃতীয়ত, তীব্র শ্বাসকষ্ট বা সিভিয়ার ব্রেথলেসনেস। এই চরম মুহূর্তগুলোতে আসলে দেরি করার বা ঘরে বসে চিকিৎসা করার কোনো সুযোগই নেই, অবিলম্বে মেডিকেল ইন্টারভেনশন বা ডাক্তারি সহায়তা লাগবেই। এই পুরো বিশ্লেষণে আমরা অ্যাজমার একদম প্রাথমিক লক্ষণ থেকে শুরু করে চরম মাত্রার বিপদগুলো বিস্তারিতভাবে দেখলাম। এখন শেষ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রেখে যেতে চাই। আমরা কি আমাদের চারপাশের অ্যাজমার সবচেয়ে ভয়ঙ্কর বিপদের লক্ষণগুলো চিনতে প্রস্তুত? দৈনন্দিন জীবনে লুকিয়ে থাকা এই নীরব বিপদগুলোকে শনাক্ত করার ক্ষমতা থাকাটা আমাদের সবার জন্যই ভীষণ জরুরি। আশা করছি এই বিশ্লেষণটি অ্যাজমার বিজ্ঞান এবং এর এমার্জেন্সি সিগন্যালগুলো আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করবে। সবসময় বিজ্ঞানভিত্তিক তথ্যের সাথে যুক্ত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। আজ এই পর্যন্তই।